ভাইয়া আমাকে একটা কথা বলেছিল আজ থেকে 1 বছর আগে, সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানে মেসেঞ্জারে যখন আমরা অ্যাড হলাম তখন দেখলাম ও 2022 সালে রেহান একটা মেসেজ দিয়েছিল আমাকে, ভাইয়া আপনার সাথে কাজ করতে চাই। ওই মেসেজটা আমি ভাইয়ের সাথে এটা আমার সেকেন্ড প্রজেক্ট। প্রথম প্রজেক্টটা ছিল আরারাতে। ওই স্বাভাবিকভাবে আমি প্রথমত অবস্থায় খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ভাই আমাকে ওই কমফোর্টেবল জোনটা দিয়েছে। এমনকি ভাইয়ের যে ফুল টিম সাথে মেহজাবিন আপু আমাকে সেই কমফোর্টেবল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিয়েছে বিধায় আমি সেটা ভালো করেছি। আর প্রচুর আপনাদের ভালোবাসা পেয়েছি, মানুষের রেসপেক্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি। স্ক্রিপ্টটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি ভাইকে বলেছিলামও যে ভাই কেমন কি করব, তো ভাই সেই জিনিসটা নিয়ে আমাকে প্রিপারেশন নিয়েছে, আমার গাইডলাইন কিভাবে করতে হবে, সাথে আবার মেহজাবিন আপু। সো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল খুবই ফ্রেন্ডলি। সো খুবই এনজয় করেছি কাজটা। আর বাকিটা তো আপনাদের দোয়া আর ভালোবাসা। ভাইয়া যেটা বললো যে ডেফিনেটলি নতুনদের চান্স পাওয়া উচিত। আমি তো নতুন, ডেফিনেটলি ভাইয়া আমাকে চান্স দিয়েছে। ভাইয়া আমাকে একটা কথা বলেছিল আজ থেকে 1 বছর আগে, সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ভাইকে আড়াতের সময় বলেছিলাম, ভাই আমাকে দিয়ে কি প্রজেক্টটা হবে বা আমি কি করব, প্ল্যান কি। কারণ আমি এর আগে আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা ছিল না এরকমভাবে, আর ওটিটির মতো একটা প্ল্যাটফর্ম, সেটা বিঞ্জে। তো ভাই আমাকে একটা কথা বলেছিল, আমি আপনার প্রতি 100% ডেডিকেটেড দিয়ে আপনার উপর এফোর্ট দিব, কিন্তু আপনাকে মাস্ট বি 200% এফোর্ট আমাদেরকে দিতে হবে, তাহলে কাজটা ওয়ার্ক করবে। আর কাজটা কেমন ওয়ার্ক করেছে সেটা তো আপনারা জানেন, অলরেডি আপনারা দেখেছেন। আরারাতের ব্যাপারটা তো দর্শকরা খুব পছন্দ করেছে। আর এবার যেটা গতানুগতিক ধারার থেকে, গল্প থেকে বের হয়ে ভিকি ভাই তো ডেফিনেটলি টুইস্ট দেওয়ার জনক। লাস্টে তো অনেক টুইস্ট আছে। আই থিঙ্ক দর্শকরা অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। হোপ ফর দ্য বেস্ট। ভাইয়ের সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট হতো, কোন ডায়লগটা কিভাবে হবে, ভাইয়ের অফিসে গিয়ে রিহার্সেল করা হতো। ভাইয়া আমাকে পুরো সিনটা ব্রিফ করে দিত। ইভেন কি আমরা যখন সেটে যেতাম তখন আমি খুব আর্লি মর্নিংয়ে যাওয়ার ট্রাই করতাম, যেন ভাইয়ের সাথে একটু কিছুটা সময় টিমের সাথে আমি স্পেন্ড করতে পারি, যাতে কাজটা আরও ভালো হয়। ভিকি ভাইয়ের সাথে সবসময় আমার কাজ করার ইচ্ছে ছিল। আমি অনেক ছোটোবেলা থেকেই ভাইয়ের কাজের ভক্ত। ভাইয়ের এর আগে পুনর্জন্ম, রিড্রাম বা অনেক কাজই ছিল, আমি দেখেছি, ভাইয়ের ভক্ত ছিলাম। আমি ভাবতাম যে একটা মানুষ কিভাবে এত ক্রিটিক্যালি ভাবতে পারে, আর এন্ডিং সিনটা এত টুইস্টকে কিভাবে হতে পারে। কিন্তু কখনো ভাবিনি যে আসলে এত কুইকলি আমি ক্যারিয়ার লাইফে ফার্স্ট পর্যায়ে ভাইকে পেয়ে যাব। ভাই মেধাবীও একজন পরিচালক, প্লাস হলো ওনার, আমি এক্সপিরিয়েন্স করেছি উনি অনেক স্টাডি করে ফিল্ম নিয়েও তার তীব্র একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে ফিল্ম জানার প্রতি, কিভাবে তার আর্টিস্টকে সে দেখতে চায়, এমনকি একটা আর্টিস্টের মধ্যে থেকে সে কী বের করতে চায় বা স্টোরি প্লটটা কী চায়, ফুল ডিটেলিং ব্যাপারটা ভাইয়ের মধ্যে থেকে আমি দেখি। আর ডেফিনেটলি অনেক ডেডিকেশন নিয়ে সে কাজ করে তার। এখানে একটা ছোট্ট একটা খুব মজার ঘটনা শেয়ার করি, যেটা খুবই আসলে আপনাদের মজা লাগে। সেটা হচ্ছে নর্মালি তো অনেক মানুষই মেসেজ দেয় মেসেঞ্জারে, সেগুলা যারা ফ্রেন্ডস না তাদের মেসেজগুলো আদার বক্সে চলে যায়, আমরা সবাই জানি। তো অনেক মেসেজই আসে, সব মেসেজ তো পড়া সম্ভব হয় না। তো ওর সাথে যখন কাজ করার পর যখন রেহান মানে মেসেঞ্জারে যখন আমরা অ্যাড হলাম তখন দেখলাম ও 2022 সালে রেহান একটা মেসেজ দিয়েছিল আমাকে, ভাইয়া আপনার সাথে কাজ করতে চাই। ওই মেসেজটা আমি দেখিও নাই। তো তার মনের যে একটা উইশ ছিল সেটা সামহাও এটা আসলে পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আমি খুব অবাক হয়েছি, আপনি মেসেজ দিয়েছেন 2022-এ আমাকে কাজ করতে চান, এবং 2023-এ এসে সেটা ডিসেম্বরে শুটিং করি আমরা, আর 24 হচ্ছে প্রজেক্টটা রিলিজ হচ্ছে। তো ব্যাপারটা আমার খুব মজার লাগছে। তো আপনি যদি আসলে মন দিয়ে কিছু চান, আমার কাছে মনে হয় আপনাকে সেটা হেল্প, মানে আল্লাহ সেটা হেল্প করবে আপনাকে। ইভেন কি আমি এটাও বলতে চাই, আমি এখন ভাইয়ের সাথে বসে ইন্টারভিউ দিচ্ছি, এটাই আমার কাছে অলৌকিক লাগতেছে। আমি আসলে নিজেকে নিজে মানতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ।